হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, বলেছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। মার্কিন সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব ও মার্কিন রাজনীতির বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে ইরান চুক্তি, মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং চীন ও প্রযুক্তির আধিপত্য সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই। তেলের দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের ওপর নতুন কোনো হামলা না হলে পেট্রোলের দাম কমবে, আর হামলা হলেই কেবল দাম বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইরান নতুন কোনো সংঘাত বা হামলার মুখোমুখি হতে চায় না। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ আশাবাদী। তিনি দৃঢ়তার সাথে জানান যে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় ক্ষেত্রেই রিপাবলিকান পার্টি জয়লাভ করবে। তবে মার্কিন নির্বাচনী ব্যবস্থার কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশের নির্বাচন সবসময় গোলমেলে ও অব্যবস্থাপূর্ণ, যা 2020 সাল সহ বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। কিছু মার্কিন অঙ্গরাজ্য যেভাবে নির্বাচন পরিচালনা করে তাকে তৃতীয় বিশ্বের দেশের সাথে তুলনা করেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে নির্বাচন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করতে সেভ আমেরিকা অ্যাক্ট এর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। চীন ও প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই চীন ছাড়িয়ে যেতে দেওয়া যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে মার্কিন আধিপত্য বজায় রাখার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাই না ক্রিপ্টো বিশ্বে চীন আধিপত্য বিস্তার করুক। আমি চাই না AI বা ক্রিপ্টোর ক্ষেত্রে চীন জয়ী হোক। এছাড়া তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সে সময় দুই নেতার বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময়ের পাশাপাশি ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করেছেন দুই নেতা। নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী জানান, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্ব সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হচ্ছে এবং এই অংশীদারত্বের নানা খাতের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়েও তারা একমত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন। সে সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, শান্তি উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান মোদী ও নেতানিয়াহু। ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির কোনো একটি সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে,
চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত স্থল অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে মস্কো। এর আগে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর কোনো সদস্য দেশে সরাসরি হামলা চালাবেন না। নতুন মূল্যায়ন সেই অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত মাসে দ্য টেলিগ্রাফ জানিয়েছিল, ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের ভূখণ্ডে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা কিংবা ইউক্রেনের উপর দায় চাপানোর উদ্দেশ্যে ফলস ফ্ল্যাগ হামলার সম্ভাবনা নিয়ে রাশিয়ার পরিকল্পনার তথ্য পেয়েছে। গোয়েন্দাদের ধারণা, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি এবং ইউক্রেনকে পশ্চিমা সহায়তা বন্ধে সদস্যদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করতে পারে মস্কো। সম্প্রতি পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র পড়া এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরণ বহনকারী একটি ড্রোন পাওয়ার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই ড্রোনটির সম্ভাব্য লক্ষ্য ছিল অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমান বলে ধারণা করা হচ্ছে। তবে ন্যাটোর বিরুদ্ধে পূর্ণাঙ্গ স্থল হামলার সম্ভাবনা এখনও কম বলে মনে করা হচ্ছে, কারণ কোনো সদস্য দেশে হামলা হলে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আর্টিকেল 5 কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে। এর আওতায় একটি সদস্যের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তাই গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে, সামরিকভাবে ন্যাটোকে পরাজিত করা অত্যন্ত কঠিন হওয়ার পুতিন এবং রাজনৈতিক হস্তক্ষেপ, নাশকতা, সাইবার হামলা ও অন্যান্য হাইব্রিড কৌশলকে অগ্রাধিকার দিতে পারেন। ন্যাটোর মুখপাত্র কর্নেল মার্টিন ও ডনেল বলেছেন, জোটটি প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতির কথা মাথায় রেখে পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে।